6 মাস ঢাকা মেডিকেলের মর্গে থাকার পর বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত হাসানের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জানাজা শেষে তার মৃতদেহ হস্তান্তর করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মাহতাব মিনহাজের রিপোর্ট। ৩৬ দিনের রক্তক্ষয়ী আন্দোলনের পর যখন শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হয়, তখন সবার সঙ্গে যাত্রাবাড়ি এলাকায় আনন্দ মিছিলে বের হয় হাসান। কিন্তু ওই মিছিলে পুলিশের নির্বিচারে গুলি কেড়ে নেয় তার প্রাণ। অনেক খোঁজাখুঁজির পরও হাসানের মৃতদেহের কোনো হদিস পায়নি পরিবার। ৫ মাস পর ঢাকা মেডিকেলের মর্গে শনাক্ত হয় মৃতদেহ। শুক্রবার জুমার নামাজের পর রাজু ভাস্কর্যের সামনে তার জানাজার আয়োজন করে বৈষম্য বিরোধী আন্দোলন। পরে কফিন নিয়ে হয় মিছিল। এই শহীদ পরিবার সবার আগে প্রতিরোধ গড়ে তুলবে যদি আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি আবার পুনর্বাসনের চেষ্টা করা হয়। হাসান হত্যার দৃষ্টান্তমূলক বিচার চায় পরিবার। আমার ছেলেরে যারা এইভাবে হত্যা করে আছে তাদের বিচার চাই এবং তাদের ফাঁসি চাই। একজন একজন করে ধরে আইনের আওতায় আইন না, আমার ছেলেরে যেভাবে নির্মাণ করে হত্যা করছে ওইদেরকে এইভাবে নির্মমভাবে হত্যা করতে হবে। যারা আমার বাইশটাকে এভাবে মেরেছে, ওই সময় জুলাই আগস্ট মাসে যাত্রাবাড়ি থানায় যারা পুলিশ অফিসার বা কর্মচারী কর্মরত ছিল সবার নাম ছবি সহ প্রকাশ্যে এনে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার সম্পন্ন করতে হবে। শনিবার গ্রামের বাড়ি ভোলায় দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তার দাফন হবে। পারিবারিক কবরস্থানে আমার ছেলেকে দাফন দেওয়া হবে। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।